हाई फ्रेंड गुड मर्निंग केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। आज के आमी तोमादेर साथे शेयर करब एक बाटी आटा और एकटी आलू दिए दारुण टेस्टी एकटी नास्तार रेसिपि। आमार এই ভিডিওটি দেখার অনুরোধ করছি সকলকে শেষ পর্যন্ত। তো চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। ফার্স্টেই চলে এসেছি চুলাতে। আমি এখানে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। আমি এখানে সরষের তেল নিয়েছি আর পেঁয়াজ আমি হালকা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি। ঝাল তোমরা তোমাদের টেস্ট মতো নিয়ে নেবে, বাড়িয়ে বা কমিয়ে। এখন আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ। পেঁয়াজ আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করা মাঝারি সাইজের একটি আলু আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম। আমি পেঁয়াজের সাথে আলু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চাট মশলা। এখানে আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ নিয়েছি। দিয়ে দেব ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আমি এখানে 1 চামচের 3 ভাগের 1 ভাগ করে জিরে আর ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি। এখন আমি সব মশলাগুলো আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। সব মশলা আমি আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা যদি বাড়িতে না থাকে তবে না দিলেও হবে, দিলে অবশ্য টেস্টটা খুব ভালো আসে। ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আমার এই আলুর পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে 1 বাটি, ছোট বাটির 1 বাটি আটা আর তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি লবণ ভালো করে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি জল, এটা নর্মালি জল। এই জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। একবারে জল দেব না, অল্প অল্প জল দিয়ে নেব। রুটি তৈরি করার ডো যেমন তৈরি করা হয় ঠিক তেমনভাবেই আমি এই ডোটা তৈরি করে নেব। আমি ডো তৈরি করে নিয়েছি। এখন আমি লেচি কেটে নেব। আমি ছোট ছোট করেই লেচি কেটে নিচ্ছি। আমার এই ডো থেকে 4টে লেচি হয়েছে। তোমরা চাইলে এর থেকে বড় বা ছোটও তৈরি করে নিতে পারো। এখন আমি সবগুলো এই রাউন্ড শেপ দিয়ে নেব। এখন আমি একটা লেচি নিয়ে নিয়েছি আর তাতে সামান্য পরিমাণ আটা দিয়ে নিয়েছি যাতে বেলতে সুবিধা হয়। আমি এই রুটিটা একটু পাতলাই তৈরি করব, রুটির থেকেও পাতলা তৈরি করব আমি এটা। তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু এটা তৈরি করে নিতে পারো। দেখো আমি কতটা পাতলা তৈরি করেছি, আমার এটা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমি সব রুটিগুলো তৈরি করে নিয়েছি। এখন চলে এসেছি চুলাতে। একটা তাওয়া বসিয়ে তাওয়াটা আমি গরম করে নিয়েছি। এখন একটা রুটি আমি দিয়ে দিচ্ছি
আমি কিন্তু এই রুটিগুলো হালকা করে ছেঁকে নেব। এখন আমি উল্টে দিচ্ছি। আমার কিন্তু দুই সাইডই ছেঁকে নেওয়া হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি কেমনভাবে ছেঁকে নিলাম। আমার এটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি সব রুটিগুলো ছেঁকে নেব। আমার সব রুটি ছেঁকে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার আলুর পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কিছুটা আলুর পুর আমি রুটির উপর নিয়ে নিচ্ছি। আমি পুরো রুটিতে আলুর পুরটা লাগাবো না, এক সাইডে আমি এই আলুর পুরটা লাগিয়ে নিচ্ছি। আর এখন আমি এইভাবে ভাঁজ করে দিচ্ছি। একই রকমভাবে আমি সব রুটিগুলো এইভাবে আলুর পুর দিয়ে তৈরি করে নেব। আমার দেখো সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আবারও চলে যাচ্ছি চুলাতে। চুলায় আমি তাওয়া বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। তোমরা কিন্তু সর্ষের তেলও ইউজ করতে পারো। তেল দিয়ে আমি পুরো তাওয়াতে ছড়িয়ে নিচ্ছি। তেলও কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এই তৈরি করে নেওয়া রুটিগুলো দিয়ে দেব। আমার সব একসাথে ধরবে না, আমি দুটো করেই ভেজে নেব। এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উল্টে দেব। আমি অন্য সাইডও একই রকমভাবে ভেজে নেব। আমার কিন্তু দু সাইডই খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমাদের সবার বাড়িতে আটা আলু থাকে, তো ঝটপট কিন্তু এই নাস্তার রেসিপিটা আমরা সবাই তৈরি করে নিতে পারি একদম অল্প উপকরণে। এখন আমি এগুলো তুলে নেব। এমনকি বাচ্চাদের টিফিনেও কিন্তু এগুলো দেওয়া যাবে। একই রকমভাবে আমি বাকিগুলো ভেজে নেব। আমি সবগুলো ভেজে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কাছে এই নাস্তার রেসিপিটা কেমন লেগেছে? একদম অল্প উপকরণে আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি তৈরি করে নিয়েছি। একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তারপর খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে এটা খেতে কেমন লেগেছে। আর তোমাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।